ছেলে ভালো তো গোবিন্দ। গোবিন্দ ঘোষ মনে মনে ভাবলেন গৌর হরি আমাকে বলছে, আর গ্রামের প্রতিবেশীগণ উপযুক্ত ছেলের বয়স হয়ে গেলে সবাই বলবে তোর তো বিয়ের বয়স হয়েছে, তো বিয়ে করে ফেল, তোর কেউ নেই, রান্না বান্নাকে করে দেবে। ঠিক প্রতিবেশীগণও বলছে গোবিন্দ এভাবে আর কতদিন চলবে, তোমার তো বিবাহের উপযুক্ত বয়স হয়েছে, তুমি শুভদিন দেখে সুকন্যার সঙ্গে তোমার বিবাহকে সেরে ফেলো। গোবিন্দ ঘোষ মনে মনে ভাবলে আমার গৌর হরিও বলছে গোবিন্দ তুমি তোমার বিবাহকে সেরে ফেলো। আবার আবার কি হচ্ছে, আবার প্রতিবেশীগণ বলছে গোবিন্দ তুমি তোমার বিবাহকে সেরে ফেলো। তো সবাই যখন বলছে আমি আর বিলম্ব করবো না, শুভদিন দেখে সুকন্যার সঙ্গে গোবিন্দ ঘোষ বিবাহ করলেন। বিবাহ হলো যে ভগবানকে দিনে 3 বার করে সেবা দিত, গোপীনাথকে দিনে 3 বার করে সেবা দিত। বিবাহের আগে সংসার তৈরি করে যেই না স্ত্রীকে কাছে পেল, যে গোপীনাথকে দিনে 3 বার করে সেবা দেয়, সেই গোপীনাথের সেবা 3 বারের জায়গায় 2 বার হয়ে গেল। কেন হলো? কেন হলো? ওই যে মায়ার সংসার, যেমন আমরা সংসারে এসে তার কথা ভুলে গেলাম, ঠিক গোবিন্দ ঘোষ একই ভাবে ওই সংসার যেই না তৈরি করলো, স্ত্রীকে কাছে পেল, ওই ভগবানের ভালোবাসা কিছুটা স্ত্রীর কাছে চলে গেল। বেশ ভালো, কিছুদিন পরে তাদের সংসার আলোয় আলোকিত করে একটা পুত্র সন্তান জন্ম নিল। গোবিন্দ ঘোষের মনে কত আনন্দ, চিৎকার করে বিগ্রহ গোপীনাথের সম্মুখে গিয়ে বললেন গোপীনাথ, গোপীনাথ জানো গোপীনাথ আমার না নিজের সন্তান হয়েছে, আমি তার নাম কি দিয়েছি জানো? আমি তোমার নাম গোপীনাথ, তার নাম গোপীনাথ দিয়েছি। জানো গোপীনাথ আজ থেকে আমার 2 সন্তান হয়ে গেল, এক তুমি গোপীনাথ আর 2 হলো আমার সন্তান গোপীনাথ। মনে কত আনন্দ, ওই সন্তানকে কাছে পেয়ে ভগবানের সেবা আরো একবার করে গেল। গৌর হরি মনে মনে ভাবলেন গোবিন্দ তুমি ওই মায়ার সংসার জালে জড়িয়ে আমায় ভুলে গেলে, তুমি দিনে 3 বার করে আমায় সেবা দিতে স্ত্রীকে কাছে পেয়ে 2 বার হয়ে গেল, তুমি তোমার পুত্রকে কাছে পেয়ে আরো একবার হয়ে গেল, যে সংসারকে কাছে পেয়ে তুমি আমায় ভুলে গেলে, আমি তোমার থেকে সেই সংসারই কেড়ে নেব। মাত্র 3 দিনের জ্বরে স্ত্রী মাধবী মারা গেল, মাত্র 3 দিনের জ্বরে তার স্ত্রী মাধবী যখন মারা গেল, গোপীনাথ বিগ্রহ গোপীনাথকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে গোপীনাথ আমি তো তোমার কাছে কোনো কিছু চাইনি, তুমি দিলে দিলে কেন আমার কেড়ে নিলে? আমি তো তোমার কাছে সংসার চাইনি গোপীনাথ, আমি তো তোমার কাছে আমার স্ত্রী চাইনি, তুমি নিজে দিলে আর তুমি নিজেই কেড়ে নিলে। সন্তান গোপীনাথ প্রত্যেক দিন সমবয়সী বালকগণকে সঙ্গে নিয়ে খেলা খেলতে যায়, সবাই বলে ও গোপীনাথ, গোপীনাথ প্রত্যেকদিন দেখি তুই একা একা তোর বাবার সঙ্গে আসিস, গোপীনাথ তোর কি মা না? ছুটে এসে গোবিন্দ ঘোষ পিতাকে জড়িয়ে ধরে বলে জানো পিতা, সবাই আমাকে বলে ও গোপীনাথ, গোপীনাথ তুই দেখি তোর বাবার সঙ্গে প্রত্যেকদিন আমাদের সঙ্গে খেলতে আসিস, তোর কি মা না? গোবিন্দকে জড়িয়ে ধরে বলছে পিতা বলতে পারো আমার মা কোথায়? আমার কি মা না? সবার মা আছে, আমার মা কোথায় গেছে? স্ত্রীকে হারিয়ে গোবিন্দ ঘোষের মাথা ঠিকঠাক কাজ করে না, কখনো সন্তানের সেবার বস্তু বিগ্রহ গোপীনাথের সম্মুখে দেয়,
একেও আমি নিয়ে নেব। এই সন্তান যদি থাকে আমার গোবিন্দ ওই সন্তানের জন্য সবকিছু ভুলে যাবে। তাই মায়ের সংসার যাবে জড়িয়ে আছে পুত্র সন্তান। আমি গোবিন্দের থেকে এই পুত্র সন্তানকেও কেড়ে নেব। কিছুদিন পরে ওই পুত্র গোপীনাথের যেই না ভগবান দিয়ে দিলে ছুটে গিয়ে গোবিন্দ ঘুমের বিগ্রহ গোপীনাথের চরণ জড়িয়ে ধরে বললেন, গোপীনাথ, আমি তো তোমার কাছে কোনো কিছু চাইনি, আমি তোমার কাছে সংসার চাইনি, আমি তোমার কাছে স্ত্রী চাইনি, পুত্র চাইনি, তুমি দিলে প্রভু, কেন তুমি আমার কেড়ে দিলে? আমি তো তোমার কাছে কোনো কিছু চাইনি, তুমি কেনই বা দিলে? কেনই বা তুমি আমার থেকে কেড়ে নিলে? মায়ের সংসার জানে যদি তুমি আমায় ভুলে গেলে গোবিন্দ, তাই তো আমি তোমার থেকে সংসার, স্ত্রী, পুত্র সবই কেড়ে নিলাম। এই যে আমার পুত্র, আমার সন্তান, এটা কি আমার? কোনো কিছু আমার না। গোবিন্দ ঘোষ মনকে বলছে, ওরে মন, কাকে বলছিস? আমার পুত্র, আমার স্ত্রী। মনকে বললেন, ওরে মন রে, একবার ভেবে দেখ না, এই মায়ার সংসার জালে জড়িয়ে আমার করে প্রতিটি জীব আমরা মায়ার সংসার জালে জড়িয়ে রইলাম। এসেছি ভবের মাঝে বেঁধেছি মায়ার খেলা গো। বেলা শেষে দয়াল আমি পেছন পানে তাকায়ে দেখি আমার নিজের বলতে তো কেউ নাই, সবই আমার পর। আমি যাওয়ার সময় আমি আমার পেছন পানে তাকিয়ে দেখি আমার স্ত্রী নাই, পুত্র নাই, আত্মীয় বন্ধু বান্ধব কেউ নাই। আমি যেমন একা একা এসেছি, আমার একা একাই চলে গেলাম। তাই কি হয়েছে? মনিকে বললেন, ওরে মন রে, একবার ভেবে দেখ না মন, কেউ তো কারণ ওরে ওরে কেউ তো কারো দেব কেউ তো কারো ভাই বলো
বলো কেউ তো কারো নয়। ভাই বলো বন্ধু বলো বলো কেউ তো কারো নয়। আর দু চার দিনে ভালোবাসা মন পথের পরিচয় কেউ কেউ তো কারো নয়। এলাই মন হরিব কেউ তো কারো নয়। ওরে মা, বলো রে, বলো রে, ওরে ওরে কেউ তো কারো নয়। কেউ তো কারো নয়। কেউ তো কারো নয়। ওরে মন কেউ তো কারো নয়। ওরে মন কেউ তো কারো নয়। আর ডাকা শিলে যেতে হবে মন সকলকে ছুছে আকাশিলে যেতে হবে সকল কিছু ছেড়ে। আর ভাই বলো বন্ধু বলো আর ভাই বলো বন্ধু বলো সব পথের পরিচয় দেব কেউ তো কারো নয়। কেউ তো কারো কেউ তো কারো নয়। ওরে মন কেউ তো কারো নয়। মনি কেউ তো কারো নয়। কেউ তো কারো ভগবান ছাড়া কোনো জীবের গতি নাই। তাই আজ কি হয়েছে, সেই গৌরসুন্দর আমার নদিয়ার ভাগ্য আকাশে অবতীর্ণ হয়েছেন। প্রভু যখন উদয় হলেন, ভক্তগণের মনে বড় আনন্দ, ভক্তগণের আর আনন্দে ধরে না। এই ভক্তগণ তারা কি করেছেন, ইবাঘিত ঘোল দধি বড় সল হলদি ঘৃত ঘন দধি
আপনি আহা আপনি মাঝারে ধারে আপনি মাঝারে ধারি বলে তাহার উপরে কাঁধে ভালো করি ওগো কাছে ভালো করি তাহার উপরি আর তাহার উপরে কাঁধে ভালো করি ওগো তাহার উপরি কাছে ভালো করি আর নাচে গোরা বনমালী আমার নাচে গোরা বনমালী ওগো তাহার উপরি কাছে ভালো করি নাচে গোটা বনমালী আমার নাচে গোটা বনমালী নাচে আনন্দ ইয়ার ধরে নাচে আনন্দ আরে নারে নাচে আনন্দ ইয়ার ধরে নাচে নারে নারে ঘরে নারে গৌরকে সঙ্গে পেয়ে নাচে আনন্দ ইয়ার ধরে নাচে গৌরীকে সঙ্গে পেয়ে আনন্দয়া ঘরে নারে নারে গান গৌরীকে সঙ্গে পেয়ে ভক্তগণের মনে বড় আনন্দ বাবা গৌর হরিকে তারা কাছে পেয়েছি হ্যাঁ এই তাদের মনে বড় আনন্দ কেননা প্রত্যেক দিন মহাপ্রভুকে সঙ্গে নিয়ে প্রভু আমার শ্রীবাসাঙ্গিনার মাঝে হরিনাম সংকীর্তন করে হ্যাঁ প্রভু নিজে নামে প্রেমে বিভোর হয়ে নিজে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে আর জগৎজীবকে প্রভু কাঁদায় কেননা প্রভু নিজে যদি না কাঁদে তাহলে ভক্ত তো প্রভুর জন্য কাঁদবে না শাস্ত্রে বললেন নিজে আচরিয়া ধর্ম প্রভু জীবের শেখা প্রভু জীবের এই শিখা যে নয় আচরিয়ে ধর্ম এই জীবিকে শেখানো না যায় জীবিকে শেখানো না যায় নিজে আচরিয়া ধর্ম প্রভু জীবের শেখায় নিজে কৃষ্ণ বলে কাঁদতে হবে তবে না জগৎজীবকে কাঁদানো যাবে এই কীর্তন এই মঞ্চে দাঁড়িয়ে যদি আমি কৃষ্ণ বলে না কাঁদি ভক্ত কি কাঁদবে অত সোজা নয় কীর্তনিয়া কাঁদলেও কত শত ভক্ত আছে তাদের চোখ দেখি একটু কৃষ্ণ নামের নয়ন বাড়ি বাহির হয় না আর তাই আজকে প্রভু বললেন যে আমি কৃষ্ণ বলে কাঁদছি আর জগৎ জীবকে কাঁদাচ্ছি প্রভু নিজে কেঁদে জগতের জীবকে কাঁদালেন প্রভু কখনো কৃষ্ণ বলে হাসি আবার প্রভু কখনো কৃষ্ণ বলে কাঁদে আবার কখনো বা ধুলায় গড়া গড়ি দেয় কারণ প্রভুর কোন ভাবে হৃদয় হয় কেউ বোঝে না তাই আজ প্রভু আমার সেই ভক্তগণকে সঙ্গে নিয়ে ভক্তদের সঙ্গে আনন্দে বিভোর হয়ে হরিনাম সংকীর্তন করলেন নামে প্রেমে বিভোর হয়ে তাই প্রভু যখন ভক্তগণকে সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন করলেন লীলার এক পাশে দাঁড়িয়ে পদকর্তা কি বললেন জান হেরিয়া যত কো নীলাচল লোক হেরিয়া রতে কো নীলাচল লোক হেরিয়া যত কো নীলাচল লোক হেরিয়া রতে কো নীলাচল লোক আর প্রেমের পাথারে আসে ওগো হেরিয়া রতে কো নীলাচল লোক প্রেমের পাথরে আসে দেখি আমি ভরো আনন্দে
এ রাধা মোহন দাস আহা রাধা মোহন দাস রে গোর লীলা রাধা মোহন গায়নে গোর লীলা রাধা মোহন গায়নে গোর লীলা রাধা মোহন গায়নে ও লীলা রাধা মোহন গায়নে जय जय श्री गुरु वैष्णव प्रेमानंदे प्रभु निताय गो हरि बोल प्रभु निताय गो रे हरि बोल हरि बोल हरि बोल। जय जय राधेश्याम जय श्री राधे हरे कृष्ण। তো যাই হোক, এতক্ষণ আমরা সবাই ছিলাম শ্রীধাম নবদ্বীপে গৌর চরণ স্মরণ করে ভজনের মধ্যে দিয়ে বদনে রাধে রাধে নাম গাইতে গাইতে সবাই যাব মধুর মধুর মধুময় বৃন্দাবন। তো বৃন্দাবন তো আমরা যাবো বাবা, বৃন্দাবনে যেতে হলে বা আমাদের আগে মনটা লাগবে। আমরা যেখানেই যাই না কেন, এই যে কীর্তন শুনতে এসেছি, আগে আমাদের মনটা কিন্তু এসেছে, তারপরে পরিপূর্ণ দেহ। মন বলছি, কালকে থেকে ভাবছি, মনে মনে বলছি
কালকে সকালবেলায় ওই কীর্তন হরিবাসরে যাবো একটু কীর্তন শুনতে, বলে আমার মনটা চলে এসছে, দেহটা আমার আজকে আসলো, তাই না? সবকিছু আমরা আগে থেকেই মনে মনে ভেবে রাখি, তারপরে পরিপূর্ণ দেহটা নিয়ে আসি। তো যেখানে যাই না কেন আগে আমাদের মন। তো সবাই আমরা নিজ নিজ মন নিয়ে যাবো মধুর মধুর মধুময় বৃন্দাবনে সবাই মিলে। হরিবাসরে যারা আছে আমার মনে হয় সবার মন এখানেই আছে। শাস্ত্রে বলে যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই তো মধুর মধুর মধুময় বৃন্দাবন। এটা মধুর বৃন্দাবন, তবু এই বৃন্দাবনেই আবার আসবো ফিরে, কিন্তু মনটাকে পরিপূর্ণ নিয়ে, তাই না? তো সবাই মিলে চলো নিতাই গৌর হরি বল। মেরা মন বনসি বলে और वृंदावन जाओ, ब्रज की लता पता में राधे राधे गाओ। मैं राधे राधे मैं शाम शाम गाओ। ओ मेरा मन बरसे बोले, मेरा मन बरसे बोले और वृंदावन जाओ, ब्रज की लता पता में राधे राधे गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ। राधे 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 मैं शाम शाम गाओ।
ব্রজে কি লতা পাতা রাধে 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 শ্যাম আমার মন পাখি বলে ও বাবা কিছু বলছে মন কিছু বলছে কি বলছে কি বলছে উড়ে বৃন্দাবন যাব। উড়ে উড়ে বৃন্দাবন যাব আমার মন পাখি বলে ওরে বৃন্দাবন যাব ব্রজের লতাই পাতাই আমরা রাধে রাধে শ্যাম শ্যাম রাধে সবাই বৃন্দাবনে এসেছি মন নিয়ে ও মাইরা তোমরা এসেছো নাকি ঠান্ডা একদম জনসরে হয়ে গেছে রাধে রাধে। সবাই এসেছি বৃন্দাবনে হ্যাঁ তো বৃন্দাবনের রাজা কে বাবা বৃন্দাবনের রাজা রাধারানী। বৃন্দাবনের রাজা রাধা। আমাদের রাধারানী আহা তো সবাই মিলে যখন আমরা বৃন্দাবনে এসেছি হাতে করতালি দিয়ে একটু রাধারানীর জয়ধ্বনি করি কেননা ভগবান বললেন ভগবান গোবিন্দ বললেন আগে রাধার কৃপা অর্জন করো তারপরে আমি আছি তো সেই রাধারানীর কৃপা যদি আমরা না পাই তাহলে তো কেউ বৃন্দাবনে যেতে পারবো না তাই না আর যাওয়াটাই শুধু সার হবে তাই কৃপা যদি না পাওয়া যায় তাহলে গিয়ে আনন্দ হবে হয়তো কোনো একটা বিয়ে বাড়িতে আমরা গিয়েছি যার উদ্দেশ্যে যাওয়া বরের পক্ষ কিংবা বউয়ের পক্ষ পাত্রপক্ষ বা পাত্রীপক্ষ এবার ধরো আমরা পাত্রীপক্ষ থেকে গিয়েছি আমাদেরকে চেনে অথচ চিনেও কথা বলছে না ভালো লাগবে না তখন মনে হবে শুধু শুধু বিয়ে বাড়িতে এলাম দেখ আমাকে সবসময় দেখে চেনে এত ভালো মিল কিন্তু দেখেও দেখ আমার সঙ্গে ভালো করে কথা বলছে না ভালো লাগছে না ঠিক তেমনই ভাবে ওই বিয়ে বাড়ি যাওয়ার মতো হবে বৃন্দাবনে যাওয়া হবে বটে কিন্তু রাধার কৃপা না পেলে তো কোনো লাভ হবে না ওই কথা না বললে যেমন ভালো লাগছে না তো রাধারানীর কৃপা না পেলেও আমাদের ভালো লাগবে না তাই তো তো সবাই মিলে আমরা যখন বৃন্দাবনে এসেছি হাতে করতালি দিয়ে একটু রাধারানীর জয়ধ্বনি করবো রাধে রাধে। কেননা শাস্ত্রে বললেন এই যে গাছের ডালে বাবা যদি পাখি বসে থাকে নিচে দাঁড়িয়ে যদি আমরা করতালি করে দেখবে পাখিগুলো ভয় পেয়ে উড়ে চলে যায় ঠিক তেমনই ভাবে এই দেহ গাছের ডালে বাবা 6টা পাখি বসে আছে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য বলেন এই 6টা পাখিকে যদি তাড়াতে হয় তুমি যেখানে কীর্তন শ্রবণ করো না কেন হাতে করতালি দিয়ে শ্রবণ করো রাধে রাধে। বা যেখানে গিয়ে তুমি কীর্তন মানে কৃষ্ণ নাম হরি নাম বলো না কেন তুমি হাতে করতালি দিয়ে করো তাহলে ভয় পেয়ে তোমার ওই গাছের যে দেহ গাছের যে 6টা পাখি সেগুলো উড়ে চলে যাবে আর ওই পাখি 6টা যখন উড়ে যাবে বাবা অনায়াসে তুমি রাধা গোবিন্দের জীবন রাধে চালাতে রাধে পারবে রাধে। বিদায় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল সবাই মিলে রাধারানীর জয়ধ্বনি হ্যাঁ তো হাতে করতালি দিয়ে বলো কৃপাময়ী রাধে
সকালবেলা একটু মিষ্টি খাই। সুগার হয়ে যাবে তো? হ্যাঁ, এমনি এখন সবার সুগার, সবার সবার। তো যাই হোক, রসনা মানে রসগোল্লা নয়, রসনা মানে জি অমন রসনা রাধে রাধে বল, অমন রসনা রাধে রাধে বল রসনা রাধে রাধে বল, বল রসনা রাধে রাধে বল। রাধে রাধে বল, অমন রসনা রাধে রাধে বল, অমন রসনা রাধে রাধে বল। রাধে রাধে বল, রসনা রাধে রাধে বল। রাধে রাধে বল, অমন রসনা রাধে রাধে বল, অমন রসনা রাধে রাধে বল। বল রসনা রাধে রাধে, হরে রসনা রাধে রাধে বল। রাধে রাধে বল, রসনা রাধে রাধে বল, বল রসনা রাধে রাধে বল। কেউ বলেছে না হাতগুলো কোথায়? এখন কি সেই কান্না আছে বাবা? এখন তার কান্না নেই। এই মাটি কত সুন্দর রোদ পড়েছে না, রোদ পড়েছে, যত এটা টাঙানো থাকুক না কেন, এই মানে এই তাপটা এত সুন্দর সকালে রোদ, তো দেখো এই জায়গাটা কিন্তু ভালোই একটু গরম গরম আছে না। না আমি কীর্তন করছি আমার মনে হচ্ছে, আমার তো মনে হচ্ছে শুধু আমার একা গরম লাগছে না, সবারই গরম লাগছে, কেননা এখনো সেই রকম ঠান্ডা পড়েনি, তাই তো? তো যাই হোক, সবাই মিলে বলো রাধে 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 বৃন্দাবন মে বৃন্দাবন মে। তোমরা যদি তোমাদের কর্মফল ভালো করো, কোনো কীর্তনিয়াই নিয়ে যাবে না। কীর্তনিয়া কেন, কে কারো কর্মফল নেবে না? আমাদের বলার দরকার, আমরা বলছি, আর আমরা এই কারণেই বলছি, আমরা যে এতক্ষণ ধরে বলছি শুধু টাকার বিনিময়ে নয়, যে আমরা কিছু কথা বলি, আমাদের কথা শুনে কিছুটা জীবন্ত তো পক্ষে কৃষ্ণ নাম করুন। রাধে রাধে। একদিকে ভগবান লীলা করলেন, অপরদিকে জগৎজীবকে শিক্ষা দিলেন। বাবা, আমরা ভগবানের মতো করে শিক্ষা দিতে পারবো না, তবু আমরা একটু বলি যে ভক্ত যদি আমাদের কথা শ্রবণ করে একটু হরিনাম করে, তবেই আমাদের কীর্তন করাটা সার্থক হয়, তাই না? তো যাই হোক, যার যেমন কর্ম তার তেমন ফল। তবু সবাই মিলে আমরা একত্রিত হয়ে বলবো রাধে 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 বৃন্দাবন মে বৃন্দাবন মে বর্ষানো মে। আহা, এত আস্তে কেন? সকালে বুঝি সেবা হয়নি? কীর্তন কীর্তন সেবা করো, কীর্তন সেবা করো, দেখো ওই বাড়ির অন্ন সেবার থেকেও অন্য কিছু যেন মনে হবে। হ্যাঁ, তো সবাই মিলে একটু প্রেম সে জোরে জোরে, প্রেম না দিলে তো ভগবান পাওয়া যাবে না। ওই আদো আদো নিন করে বললে কি ভগবান শুনতে পাবে? একটু জোরে জোরে বলতে হবে। সবাই মিলে বাবা, পেছন থেকে একটু একটু সাউন্ড যেন আমি শুনতে পাই কানে। আমাদের পেছনে তো বলা বন্ধ করে দিয়েছে, কেন বন্ধ করে দিয়েছে? তোমার দেখতে যাতে আমি কানে একটু শুনতে পাই। বলো তো, কেউ বলছে না তাই বললাম। হ্যাঁ, কেউ বলছে না বলে চুপ করে বসে আছে, দেখেছো? সবাই মিলে বলো রাধে 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 বৃন্দাবন মে বৃন্দাবন মে बरसाना में बरसाना में किसी घाट में निकुंजवन में श्याम कुंड राधा कुंड बोलो राधे 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 का नाम और बोलो राधे राधे राधे
জয় হোক। কমিটির মঙ্গল কি জয় হোক। সঙ্গে মাইক ম্যান কাকা জয় হোক। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তো যাই হোক, কত আনন্দ দেখেছে বাবা। বলে হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, নামে যে ডুবেছে সেই তো জানে বলি অন্যের জানা বড় দায়। হরি নামের এই যে সকালবেলা যদি এই নামের আসলে না বসতে, তাহলে এই নামের মধ্যে কি আছে কেউ বুঝতে পারতাম না, তাই না? সবাই এই হরি নামের মধ্যে ডুবেছি, তাই এত সুন্দর কীর্তন প্রেম আমরা আস্বাদন করতে পারছি। তো যাই হোক, মধুময় বৃন্দাবন, আজ মধুময় বৃন্দাবন প্রভাত কাল কি হচ্ছে, আহা আমরা সবাই একত্রিত হয়েছি প্রভাত কালে ভগবানের লীলা কথা গুণ কথা শ্রবণ করবার জন্য। যে লীলাটি আমরা আস্বাদন করতে চলেছি ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি। আমরা কলি হতজি, আমরা কলির জ্ঞানন্ধ কর্মন্ধজি। আমাদের উদ্ধার করবার জন্য ভগবান যুগে যুগে অবতার হয়েছে, সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে, কলিতে। এই সেই ভগবান আজ তিনি জন্মগ্রহণ করেছেন। ভগবান তো জন্মগ্রহণ করেছেন, তবে ভগবান কি শান্তিভাবে জন্মগ্রহণ করতে পেরেছেন? না। কত অত্যাচারিত হয়ে কত কিছু সহ্য করে তারপরে কলির জীব উদ্ধার করবার জন্য ভগবান তিনি এসেছেন ধরাধামে। তাই আজ ভগবান যে তিথিতে জন্মগ্রহণ করেছেন, সেটা কি মাস জানো? কি মাস? গোবিন্দ যে তিথিতে মানে যে মাসে জন্ম নিয়েছেন সেই মাসটা মনে আছে? সেই মাসটা আমাদের মনে নেই। এই 25শে ডিসেম্বর, সেটা কি গেল মনে আছে? কি গেল ওটা? কি গেল? ডিসেম্বরের 25 তারিখ কেক খেয়েছ? কেক খেয়েছ? কেক তো খাওয়াই হবে। আমার মনে হয় ওই দিনটা পালন অত ধুমধাম করে করা হতো না। ওই দিনটা একটু কেক খাওয়ার দিন, তো সেই জন্য মনে হয় সবাই একটু খাওয়ার জন্য ওই দিনটা মনে রেখে দেয়। ঠিক বলেছি বাবা? ওই দিন কেক খাওয়া যাবে। হ্যাঁ, তো সবাই আমরা মনে মনে ভাবি যে কেক খাওয়ার দিন কবে আসবে, কবে আসবে। এবার কেউ পাশ থেকে বলে, আরে মনে নেই 25শে ডিসেম্বর, ওই দিনই তো কেক খাওয়া। কেন কেক খেতে হয়? তারই জন্মদিন উপলক্ষে আমরা আনন্দ করি। কিন্তু আমাদের ভগবান শ্রীকৃষ্ণ যে কি মাসে জন্মগ্রহণ করেছে, কোন তিথিতে, আমরা সেটাই আমরা ভুলে গেছি। মনে নেই, মনে নেই। তবে এখন আমি বলবো, মনে করে রাখবে, কেমন? আমার যদি কোনো কীর্তনীয় কোথাও বলে, তোমরা ঠিক আগে আগে বলে দেবে, আর তোমরাও জানো। কিন্তু মনে নেই, কি করে মনে থাকবে? সংসারের জ্বালায় কীর্তনীয় আমরা যেন সব ভুলে যাই। হ্যাঁ, ভগবান কি মাসে জন্মগ্রহণ করেছেন? ভগবান মানে আজ জন্মগ্রহণ করলেন কিবা ভাদ্র কৃষ্ণ অষ্টমী তিথি। নক্ষত্র রোহিণী ভাদ্র কৃষ্ণ অষ্টমী তিথি। নক্ষত্র রোহিণী আর ভাদ্র কৃষ্ণ অষ্টমী তিথি। আর নক্ষত্র রোহিণী ভাদ্র কৃষ্ণ অষ্টমী তিথি। নক্ষত্র রোহিণী আর দশ দিক সুমঙ্গল শোভা দশ দিক সমান
দশদিক সমান শোভন জানি জনমিলা ব্রজপুরে আর নন্দেরি নন্দন জনমিনা আর জনমিলা ব্রজপুরে নন্দেরি নন্দন জনমিনা অন্তরিক্ষে দেবী করে পুষ্প বর্ষণ। এবার অন্তরিক্ষে দেবী করে পুষ্প বর্ষণ। তাদের আনন্দ আর ধরে না গো। তাদের আনন্দ আর ধরে না গো। ওই বৃন্দাবনবাসীর মনে আনন্দ আর ধরে না গো। ব্রজবাসীর মনে আজি আনন্দ হরে নগো ব্রজবাসীর মনে তাদের আনন্দ আর ধরে না গো। বৃন্দাবনের জগৎশ্রী মনে আনন্দ আর ধরে না গো। বৃন্দাবনের জগৎশ্রী মনে ভগবন্তদিকে দেবী করে পুষ্প বরিশান ভক্তদিকে দেবী করে পুষ্প বরিশান হরি বল হরি বল। তাহলে মনে পড়েছে ভাদ্র কৃষ্ণ অষ্টমী তিথি নক্ষত্র রোহিণী ভগবান জন্মগ্রহণ করেছে। ভাদ্র মাসে ভগবান জন্ম নিয়েছে। এবার ভাদ্র মাসটা দেখবে সবাই বলে না ভাদ্র মাসটা শুভ নয়, বলে না? কেন শুভ নয় বলো তো বাবা? ভাদ্র মাসে তো ভগবান জন্ম নিয়েছেন। অনেকে বলে এই ভাদ্র মাসটা অশুভ, ভাদ্র মাসটা শুভ নয়। ভাদ্র মাসে অনেক কিছু নিয়ম আছে। ভাদ্র মাসে বাড়ির থেকে কাউকে বেরোতে দেয় না, বা বাড়ির থেকে যদি কেউ বেরোয় আমার ভাদ্র মাসেই এসে আমার জমতে হবে। ভাদ্র মাসে বাড়ির থেকে বিড়াল কিংবা কুকুর এগুলো তাড়াতে নেই বলে, সবাই কি শুনি। কেন ভাদ্র মাস শুভ নয়? ভাদ্র মাসে শ্রীমতী রাধারানী জন্মগ্রহণ করেছেন। ভাদ্র শুক্লা অষ্টমী তিথিতে রাধারানী জন্ম নিয়েছেন। আর ভাদ্র কৃষ্ণ অষ্টমী তিথিতে নক্ষত্র রোহিণীতে আমার গোবিন্দ জন্মগ্রহণ করেছেন। তবে ভালো নয় কেন? বলে অন্যান্য মাসের থেকে আমার তো মনে হয় যেন এই মাসে ভালো, যে মাসে ভগবান এসেছেন। তো যাই হোক, মনে রেখো
ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে নক্ষত্র রোহিণীতে আমাদের গোবিন্দ আবির্ভাব হয়েছেন। তো যাই হোক, আজকে কি হয়েছে, সেই ভগবানের জন্ম উৎসব উপলক্ষে বা জন্ম উপলক্ষে আজ আমরা সবাই একত্রিত হয়েছি ভগবানের লীলা কথা শ্রবণ করবার জন্য। তো ভগবান যখন জন্মগ্রহণ করবেন, আহা, তো কি হয়েছে না, আজকে যশোমতীর মা, তিনি আমার গোবিন্দের মা বটে, কিন্তু গর্ভধারিণী মা নয়। আমরা সবাই জানি ভগবানের গর্ভধারিণী মা হলো কে, জানো তোমরা? দৈবকী। হ্যাঁ, দৈবকীর গর্ভে ভগবান জন্মগ্রহণ করলেন। কেন? যশোদার কাছে গিয়ে পালন হলেন। বললেন হবে না, ওই দুরাচারী কংসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যশোমতীর আঙিনায় নন্দালয়ে ভগবানকে রাখা হলো। হ্যাঁ, কি হয়েছে না, ওই অত্যাচারী কংসের হাত থেকে কি করে রক্ষা পাবে? যশোদা, আহা, দৈবকী আর রোহিণী, ওরা দুই বোন। দৈবকী আর রোহিণী দুই বোন, বাসুদেবের সঙ্গে তার বিবাহ হলো। তা যখন বিবাহ হয়েছে, কে জানো, মানে আহা, কি হচ্ছে না, তাদের যখন বিবাহ হয়েছে, তা এমন সময় দৈববাণী হলো উচ্চস্বরে, ওরে দুরাচারী কংস, তুই এইভাবে সবাইকে অত্যাচার করিস দিনের পর দিন, দিনের পর দিন। দৈববাণী হলো তোরে বধিবে যে গোকুলে বাড়িছে সে। এমন কথা যেই না শুনতে পেল, এই দুরাচারী কংসের হাত থেকে কি করে আমরা রক্ষা পাবো? অত্যাচারী কংসের হাত থেকে কি করে রক্ষা পাবো? রক্ষা পাওয়ার জন্য আমার ভগবান শ্রীকৃষ্ণ তিনি জন্মগ্রহণ করলেন দৈবকীর গর্ভে। তা দৈবকী আর রোহিণী দুই বোন বসুদেবের সঙ্গে তার যখন বিবাহ হলো, একের পর এক সন্তান জন্মগ্রহণ করছেন। যখন দৈববাণী হলো যে দৈবকীর অষ্টম গর্ভের সন্তান হবে, একমাত্র ওই কংসের মৃত্যুর কারণ। দৈবকীর অষ্টম গর্ভের সন্তান হবে কংসের একমাত্র মৃত্যুর কারণ। যেই না দৈববাণী হয়েছেন, তো ভগবান কংস যেই না শুনতে পেয়েছেন যে দৈবকীর অষ্টম গর্ভে, মানে আমার একমাত্র বোন, আমার বোনের পুত্র আমায় হত্যার একমাত্র কারণ, তাহলে কি করতে হবে না, তাকে তো বধ করতে হবে। আর তিনি হলেন কংস, তার হাত থেকে তো কেউ উদ্ধার পাবে না। তাই কি করবে না, যখন ভাবলেন এমন কথা দৈববাণী হলো, শুনতে পেলেন কংস, তখন কংস কি করলেন না, চুলের মুঠি ধরে, চুলের কেশটি চেপে ধরে ওই দৈবকীকে কারাগারে নিক্ষেপ করলেন। দিনের পর দিন প্রহার করে, অত্যাচার করে। স্বামী ছুটে গিয়ে বলে, দেখো আমার যে, মানে তোমার বোনের অষ্টম গর্ভের যে সন্তান হবে, সেই সন্তানই হবে তোমার একমাত্র মৃত্যুর কারণ। আহা, তাই যদি হয়, আজ থেকে যত সন্তান হবে আমি সব সন্তান তোমার হাতে সঁপে দেব, আমি কথা দিলাম। কিন্তু এইভাবে তাকে অত্যাচার করা তো ঠিক নয়। দিনের পর দিন তার অষ্টম গর্ভের সন্তান কংসের যখন একমাত্র মৃত্যুর কারণ, তাকে দিনের পর দিন প্রহার করতেই আছে কংস। তাই কি হয়েছে, একের পর এক সন্তান হতে হতে সপ্তম গর্ভে বলরামের আবির্ভাব হলো। যেই না সপ্তম গর্ভে বলরামের আবির্ভাব হলো, ওই দৈবকীর যতগুলো সন্তান সবই হত্যা করে দিচ্ছেন কংস। বলরাম কিন্তু কংস হত্যা করে দেবে। কি করলেন, যোগমায়া দ্বারা, যোগমায়া স্মরণ করে, যোগমায়ার দ্বারা ওই সপ্তম গর্ভের সন্তানকে রোহিণীর গর্ভে চালনা করে দিলেন। তারপরে অষ্টম গর্ভে যে সন্তান আবির্ভাব হলো, সে হলো আমাদের ভগবান শ্রীকৃষ্ণ। এটাই গৌর হরি বল, হরি বল। অষ্টম গর্ভে যে সন্তান হলো ভগবান শ্রীকৃষ্ণ। এবার কংসের আদেশ প্রহরীদেরকে বলেছে, দৈবকীর যতগুলো গর্ভের সন্তান হবে, প্রত্যেকটা সন্তানকে যেন আমার কাছে এনে দেওয়া হয়। প্রত্যেকটি সন্তানকে ওই কংস নিজে হাতে হত্যা করে। কেননা ওই যে দৈববাণী হয়েছে, তোরে বধিবে যে গোকুলে বাড়িতে সে, কেনাকে হবে, যতগুলো সন্তান হবে সবগুলোকে হত্যা করা হোক, তাহলে কোনোটাই আমাকে আর হত্যা করতে পারবে না। এই মনে মনে ভেবে অষ্টম গর্ভের সন্তান যখন ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হয়, কি বললেন, যোগমায়া বললেন, দেখো বসুদেব,
তোমার এই পুত্র সন্তানকে তুমি নন্দালয়ে যশোমতী রাঙিনায় রেখে আসো। বসুদেব বললেন, কি করে যাব? চারিদিকে প্রহরী, আমি কি করে এই কারাগার থেকে বাহির হব? তো যোগমায়া দ্বারা স্মরণ করে ওই ভগবান শ্রীকৃষ্ণকে মাথায় করে নিয়ে বসুদেব চলেছেন। আমরা সবাই দেখতে পাই বা শুনতে পাই। হ্যাঁ, আজ কি হয়েছে? সেই বসুদেব নিয়ে যাচ্ছেন সেই ভগবান শ্রীকৃষ্ণকে, সম্মুখে বিশাল যমুনা নদী। সেই যমুনা কি করে পার হবে? যমুনা পার হয় কি জানো কেন কথা? যোগমায়ের শিয়ালের বেশ, শিয়ালিনীর বেশ ধারণ করে ওই যমুনার বক্ষে দিয়ে দিন না হেঁটে যাচ্ছেন। বসুদেব মনে মনে ভাবলেন, একটা শিয়াল যদি হেঁটে পার হয়ে যেতে পারে শ্রী যমুনা, তবে আমি কেন পারবো না? তাই ওই যমুনার বক্ষ দিয়ে যেই না বসুদেব ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে চলেছেন কোথায় না নন্দালয়ে যশোমতী রাঙিনায়। যেই না যশোমতী রাঙিনায় চলেছেন, শ্রী যমুনার মাঝখান দিয়ে অনন্তনাগ ফনা তুলেছি। কোথা থেকে যেন ঝড় বৃষ্টি এসে মানে ভগবান শ্রীকৃষ্ণের উপরে ঝাপসে পড়েছে। অনন্তনাগ তিনি ফনা তুলেছেন যেন আমার ভগবানের অঙ্গে আঘাত না লাগে, যেন ভগবানের অঙ্গে এক ফোঁটা যে বৃষ্টির ফোঁটা যেন না পড়ে। এই সমস্ত কিছু পরিত্যাগ করে কি করলেন না নন্দালয়ে যশোমতীর আঙিনায় রেখে এসেছেন। বলে না, আহা যখন কৃষ্ণ জন্ম নিল দৈব কি উদরে, 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 মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, 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 শ্রী নন্দ রাখিল নাম নন্দেরী নন্দ, শ্রী নন্দ রাখিল নাম নন্দেরী নন্দ, শ্রীনন্দ রাখিল নামে নন্দেরী নন্দন, যশোদা রাখিল নাম যাদবাছাদন। যশোদা রাখিল নামে যাদবাছাদন। আজ নন্দালয়ে ভগবানকে পেয়েছেন। হ্যাঁ, মথুরাতে দেবগণ পুষ্পবৃষ্টি করে, শ্রীনন্দ রাখিল নাম নন্দিনী নন্দন। কি করেছেন না ওই ভগবান শ্রীকৃষ্ণকে আজকে সতীকা মন্দিরে যশোমতী মাও অচেতন হয়ে পড়ে আছে। সতীকা মন্দিরে যশোদা মাও তিনি অচেতন হয়ে পড়ে আছেন। ভগবান শ্রীকৃষ্ণকে যেই না বসুদেব নিয়ে ওই যশোমতী মায়ের পাশে রেখেছেন, মা অচেতন হয়ে পড়ে আছে, মায়ের কোনো জ্ঞান নাই। মায়ের যে পুত্র সন্তান হয়েছে না কন্যা সন্তান হয়েছে, মা সেটা দেখতেই পায়নি। অচেতন হয়ে চৈতন্য হারিয়ে মা পড়ে আছে। হ্যাঁ, তাই আজ কি করলেন, যেই না নন্দালয়ে যশোমতী মায়ের আঙিনায় রেখে এলেন, আর যশোমতী মায়ের আঙিনায় একটা কন্যা সন্তান ছিল মায়ের পাশে। সতীকা মন্দিরে মা কন্যা সন্তান প্রসব করেছেন। তাই কন্যা সন্তানকে নিয়ে বসুদেব কি করলেন, আবার দৈবকীর কাছে নিয়ে এসে কংসের কারাগারে দিলেন। হ্যাঁ, তা আজকে ওই সতীকা মন্দিরে যশোমতী মা আছেন। পদকর্তা বলছে, দেখো আজ মাও যে অচেতন হয়ে আছে, কিবা নিদ্রায় আছে তনরাঙে। নিদ্রাতে প্রাণদানী, কিছু নাকি জানি, আরে নিদ্রায় আছে তনরাঙে। আরে কিছু নাহি জানে, নিদ্রাতে প্রাণদানী রানী,
চেতনতা প্রিয়া পুত্র দেখিল নয়নে। নিদ্রায় অচেতন রানী কিছু নাহি জানে, চেতন পাইয়া পুত্র দেখিল নয়নে। কেবা ব্রজরাজ বলে রানী, ডাকে ধীরে ধীরে অবব্রজরাজ বলি রানী, অবরাকে ধীরে 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 ব্রজরাজ বলে রানী, ডাকে ধীরে ধীরে ব্রজরাজ বলি রানী, অবরাকে ধীরে ধীরে আজ শুনিয়া নন্দ আইল সতীকা মন্দিরে। ওগো শুনিয়া নন্দ আনিল সতীকা মন্দিরে। আর শুনিয়া নন্দ আইল সতীকা মন্দিরে। ওগো শুনিয়া নন্দ আনিল সতীকা মন্দিরে। কেউ যে নিদ্রায় অচেতন রানী কিছু নাহি জানে, চেতন পাইয়া পুত্র দেখিল নয়নে। ব্রজরাজ বলি রানী ডাকে ধীরে ধীরে। আহা, হ্যাঁ? আজকে যশোদার আঙিনায়, যশোদার কোল যুগে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছে। পিতা নন্দ মহারাজের মনে বড় আনন্দ। হর লোক অনে জানি আপন তনয়, জানি আপন তনয়, আর হর লোক অনে জানি আপন তনয়। লোকমান দেখি আপন তনয়। লাখ পূর্ণিমার চাঁদ দিনিয়ায় উদয়। 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 চাঁদের উদয় হয়েছে, চাঁদের উদয় হয়েছে, চাঁদের উদয় হয়েছে। চাঁদের উদয় হয়েছে। আনন্দ ভবনের মাঝে 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 আনন্দ আর ধরে নাম হরিব, আনন্দ ভবনের মাঝে আনন্দ আর ধরে আনন্দ ভবনের মাঝে চাঁদের উদয় হয়েছে। আজ যেন নন্দ ভবনের মাঝে চাঁদের উদয় হয়েছে। হ্যাঁ, তাদের মনে বড় আনন্দ। ভগবান গোবিন্দকে তারা কাছে পেয়েছে। কেন ভগবানকে যদি একবার কাছে পাওয়া যায়, এই সব ভক্তের মনে আনন্দ। না, তাকে পেতে হলে ওই যে ভক্তি, দৈবকীর গর্ভে জন্ম নিল বটে পিতা বসুদেব, কিন্তু হলো না। ভক্তি থাকলে ভগবানকে পাওয়া যায়। তুমি ভক্তি দিয়ে ভগবানকে বেঁধে রেখেছো। তোমার থেকে ভক্তি যদি আরো কোনো ভক্ত দিয়ে ভগবানকে ডাকতে পারে, ভগবান আবার তার কাছে চলে যাবে। যেমন যশোমতী মায়ের আঙিনায় চলে গেল, যশোমতী মায়ের কাছে চলে গেল, জন্ম দিল কিন্তু মা হওয়া গেল না, পালন করে যশোদা মা হয়ে গেল। তাহলে সেই ভগবানকে ভক্তি দিয়ে বাঁধতে হবে, ভক্তির দড়ি দিয়ে বেঁধে রাখতে হবে। কেননা
ভগবানকে আমরা সবাই ডাকি বাবা, কিন্তু ভক্তি দিয়ে কজনা ভগবানকে ডাকি বলো তো? ভক্তি দিয়ে আমরা কজনা ভগবানকে ডাকতে পারি? যশোমতী মা ভগবানকে বাৎসল্য প্রেমে বেঁধে রেখেছে বাবা। মা ভগবানকে এত ভালোবাসে, মা ভুলেই যায় যে আমার গোপাল হতে পারে আমার সন্তান, কিন্তু সে তো স্বয়ং পূর্ণ ভগবান। মায়ের মনে অহংকার, আমার সন্তান গোপাল শুধু আমার সন্তান, আমি হলাম গোপালের মা। ভগবান বলেছে আমি সবকিছু সইতে পারি, পারি না কেবল দুটি বস্তু, এখনো কোনো ভক্তির অহংকার, আর দুই হলো কোনো ভক্তির নয়ন জল। কোন ভক্ত যদি অহংকার করে বলে ভগবান শুধু আমার, আমি কখনো সেই ভক্তের ডাকে সাড়া দিই না। কোন ভক্ত যদি নয়নবাড়ি বরিশাল করে বলে ভগবান শুধু আমার, আমি সেই ভক্তের ডাকে সাড়া দিই না। কারণ আমি ভক্ত জীবন ভালোবাসি। ভগবান বলেন আমার হতে নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। আর সেই ভক্ত যদি নয়নবাড়ি বরিশাল করে আমায় ডাকে, ভগবান কি সেই ভক্ত হইতে কখনো দূরে রইতে পারে? কারণ ভগবান ভক্ত ছাড়া আমরা জানি না। যশোমতী মা অহংকার করে ভগবানকে বেঁধে রেখেছিল। প্রত্যেকদিন ব্রজবাসী দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ক্ষীর স্বর্ণবলী চুরি করে সেবা করে তো গোপাল। প্রতিবেশীগণ সবাই এসে বলে যশোদা তুমি না রানী, নন্দ মহারাজের একমাত্র পুত্র তোমাদের গোপাল, সে কেন প্রত্যেকদিন আমাদের আঙিনায় গিয়ে ক্ষীর স্বর্ণবলী চুরি করে সেবা করে? তোমরা গোপালকে শাসন করতে পারো না? মা মনে মনে ভাবলি আমি আমার গোপালকে ধরে রাখবো কি করে? একটা উপায়, গোপালকে ধরে রাখার মাত্র একটা উপায়, আমি যদি আমার গোপালকে বেঁধে রাখি। এই যশোদা মা আমার গোপালকে বেঁধে রাখলো, বাঁধতে গেল মা কিছুতেই বাঁধতে পারে না। কত শত রৌদ্র নিয়ে আসে, দড়ি নিয়ে আসে, গোপালের বাধা হয় না, গোপালের কিছুতেই বাঁধতে পারে না মা। যখন বাঁধতে পারছে না, গোপালের চরণ জড়িয়ে ধরে বলছে বাবা আমি যে তোকে বাঁধার জন্য কত শত রৌদ্র নিয়ে এলাম, তুই কেন বাঁধতে পারছি না? একবার বাধা দে বাবা। ভগবান বললেন মা অহংকার করে তুমি আমায় বাঁধতে গেছে, কোনোদিনও বাঁধতে পারবে না। আমাকে যদি বাঁধতে হয় তাহলে ভক্তির দড়ি দিয়ে বাঁধো। ওই অহংকারের দড়ি দিয়ে যদি তুমি হাজারো হাজারো দড়ি নিয়ে আসো শেষ হয়ে যাবে, তুমি আমাকে কোনোদিন বাঁধতে পারবে না। আমাকে যদি বাঁধতে চাও তাহলে তুমি ভক্তির দড়ি দিয়ে বাঁধো। সেই দড়িটা যদি একটু হয়, সেই একটুখানি দড়িতেই আমি বাধা পড়ে যাই। আমি যে ভক্তের ভক্তিতে বাধা, ভক্তের অহংকারে আমি বাধা নয়, আমি ভক্তের ভক্তিতে বাধা। তাই সেই ভগবানকে যদি কোনো ভক্ত ভক্তি দিয়ে ডাকে, ভক্তি দিয়ে ভালোবাসে, তবে না ভক্ত সেই ভক্তের ডাকে সাড়া দেয়। সেই ভগবান, আমরা তো ভগবানের কাছে কিছু চাই না বাবা, কোনো কিছু চাই না। এত সুন্দর মনুষ্য জন্ম পেয়েছি, 84 লক্ষ জনে ভ্রমণ করে এমন সাধের মানব জন্ম পেয়েছি, হরিবলার বদন পেয়েছি, ভজন যোগ্য সাধন যোগ্য দেহ পেয়েছি। এত সুন্দর দেহটা পেয়েও যদি আমরা হেলাই হারাই, তবে কি আর মনুষ্য জন্ম পাবো? আর পাবো না। এত সুন্দর মনুষ্য জন্ম পেয়েছি, ওই ভগবানের আতুল চরণে কি বলি জানো, হে গোবিন্দ তোমার কাছে ধন চাই না, ওই সূর্য চাই না। এত সুন্দর পৃথিবীতে যখন জন্ম দিয়েছো, যেদিন আমার দেহ ছেড়ে প্রাণ পাখিটাই উড়ে যাবে, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সেদিন সবাই পর করে দেবে। আজ জগতে আমার সবাই আছে, আমার বল আছে, শক্তি আছে, আত্মা নামে বস্তু আছে, তাই আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলে আছে। যেদিন দেহ ছেড়ে প্রাণ পাখিটা উড়ে যাবে, সেদিন আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলে পর করে দেবে। সেই সেদিনের জন্য তোমার ওই রাতুল চরণে কি ভুলে জানো,
সেদিন তুমি আমাদের চরণ ছাড়া তুমি করো না গো। তোমার ওই চরণ ছাড়া হে গোবিন্দ, প্রাণ গোবিন্দ হে তুমি সেদিন করো করো তুমি করো করো না হে যেদিন আমার বলতে দয়াল, যেদিন আমার বলতে ভাবি আমি সকলে কিছু আমায় একটু জায়গা দিও। বিদায় গৌর হরি বল, হরি বল। ওই না শেষের দিনে অবসরণ দিনে যখন আমার দিকে রবে না রবে না প্রভু হে তুমি নিজ গুণে কৃপা করে আমার মতো অধমকে তুমি তোমার চরণে চরণে স্থান দিও শুধু এ জন্মে দয়াল প্রতি জন্মে জন্মে যেন তোমার ওই চরণ ছাড়া আমায় করুণা দয়া। গোবিন্দ, প্রভু গয়ে জন্মে না
প্রতি জন্মে জন্মে তোমার চরণ ছাড়া ওই চরণ ছাড়া তুমি করুণা প্রভু বলো তোমার চরণ ছাড়া ওই চরণ ছেড়ে বলো কোথায় যাব তোমার চরণ তলে আমার রেখে দিও। ওগো এখন বলে কেন তুমি দূরে থেকো না যেদিন পাটের ঘাটে আমি যাব দয়া। নিজ গুণে কৃপা করে মনে দিও বলো তুমি ছাড়া আমার আড়িতে ভয় আছি। তোমার কারণে ছেড়ে বলো কোথায় যাব আমি যে বহু জন্মে অপরাধী। ওই কারণে ছাড়াই আমার কোনো নগো এইভাবে কৃষ্ণ বলে যেন আমি কাঁদিতে পারি। তুমি এই কৃপা আমায় করো আমার সুখ হয় না যেন দুটি নয়ন বাড়ি সদাই কৃষ্ণ বলে আমি কাঁদিতে কাঁদি তোমার ওই চরণে আশ্রয় দিও ভগবতীকে বলে দূরে থেকো না তোমার প্রতীক নামে কলঙ্ক হবে তোমার চরণ ছাড়া তুমি করো না দয়া প্রভু হে গোবিন্দ কৃপা করে মনুষ্য জন্ম পেয়েছি। এত সুন্দর জগৎটা যখন দিয়েছ মায়ের সংসার জালে জড়িয়ে প্রতিটি জীব তোমায় ভুলে গেছি। আমরা তোমায় ভুলেছি বটে, তুমি কিন্তু আমাদের ভুলো না দয়া। কেননা মায়ের সংসার জালে জড়িয়ে তোমার কথা ভুলে গেছি। আমরা ভুলে গেছি বটে, তুমি যেন আমাদের একটু ভুলে যেও না। যেদিন দেহ ছেড়ে প্রাণ পাখিটা উড়ে যাবে, বাড়ি গাড়ি ধন ঐশ্বর্য স্ত্রী পুত্র কন্যা বন্ধু বান্ধব সকলে পড়ে রবে। আমি যেমন একা একা এসেছি, আমার একা একাই যেতে হবে। আসবার সময় যখন আমি কোনো কিছু সঙ্গে করে আনি নাই, কেউ আমার সঙ্গে
আসে না, যাওয়ার সময়ও কোনো কিছু সঙ্গে নিয়ে যাব না। সেদিনই আমার কোনো কিছু সঙ্গে যাবে না দয়া। তবে সেদিন যখন আমি তোমার কাছে যাব সর্বস্ব পরিত্যাগ করে, সেদিন যদি আমি তোমায় ভুলে যাই, তুমি যেন আমায় ভুলে যেও না, তুমি যেন আমায় ভুলে যেও না। ওই পাড়ের ঘাটে না জানি আমার মতো কত এমন অধম পাপি তাপি জীব দাঁড়ায় থাকবে। তাদেরকে পার করতে 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 তুমি যেন সেদিন আমায় ভুলে না ছিল। তোমার এই রাতের চরণে শুধু এইটুকুই মিনতি প্রভু, সেদিন তুমি কি করবে জানো? সেদিন আমার হাত ধরে তুমি পার করে দিও। তোমার কাছে আর কোনো কিছু চাই না। সেই শেষের দিন যেদিন পাড়ের ঘাটে গিয়ে দাঁড়াবো প্রভু, কত শত অধম পাপি তাপি জীব আমার মতো পাড়ের ঘাটে দাঁড়িয়ে যাবে, সবাই চিৎকার করে তোমায় ডাকবে প্রভু, একবার পার করে দাও, পার করে দাও। সেদিন তুমি আমার মতো অধম কেউ যেন পার করে দিও। বিদায় গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। তাই সেই ভগবানকে ভক্তি দিয়ে যশোমতী মা ভালোবেসেছে, তাই জন্ম দিয়ে দৈবকী উদরে, কিন্তু মা হতে পারলো না। মা হলো কি? যশোমতী। তাই কি বললে আজ নন্দ ভবনে বড় আনন্দ। কেন আনন্দ হয়েছে? ভগবান শ্রীকৃষ্ণ এসেছে, তাই নন্দ ভবনের মাঝে এত আনন্দ। আনন্দ আর তারা ধরে রাখতে পারলে না। উপানন্দ অভিনন্দ সানন্দ নন্দ, উপানন্দ অভিনন্দ সানন্দ নন্দ, আর উপানন্দ অভিনন্দ সানন্দ নন্দ, উপানন্দ অভিনন্দ সানন্দ নন্দ। আর একে একে আসি সবে ভরিল ভব, একে একে নামে ভরিলা ভুবন, আর একে একে আসি সবে ভরিল ভব। একে একে রাখি সবে ভরিলা ভুবন। উপানন্দ অভিনন্দ সানন্দ নন্দন একে একে আসি সবে ভরিল ভব। তাদের মনে যে বড় আনন্দ, আহা যে যাই দেখিতে পুনঃ আসিতে না পারে। যে যায় দেখিতে যে যায় দেখিতে পুনঃ। দেখিতে যে যাই দেখিতে পুনঃ আসিতে না পারে। আর জগন্নাথ দাসের মন ধৈর্য নাহি ধরে, জগন্নাথ দাস দেখি বৈরাগ না ধরে। আর জগন্নাথ দাস দেখি ধৈর্য নাহি ধরে। জগন্নাথ
বদনটা ছেড়ে আবার আসি। হ্যাঁ, তাই কি হয়েছে, যে যাই দেখিতে পুনঃ আসিতে না পারেন, জগন্নাথ দাসীর দেখি ধৈর্য নাহি ঘরে। অধকর্তা জগন্নাথ আমার ভগবানের ওই মানে বদনটা যেই না দর্শন করেছে, আর ধৈর্য ধরে থাকতে পারছে না। হ্যাঁ, তাদের মনে এত আনন্দ, নন্দরাই আজ ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হয়েছি। ভক্তগণ যারা ভগবানকে ভালোবাসে তাদের মনে বড় আনন্দ, বৃন্দাবনে ব্রজবাসীদের মনে বড় আনন্দ। হ্যাঁ, যশোমতী মা পিতা নন্দ মহারাজ তাদের মনে আনন্দ। এদিকে কি হয়েছে, সবার মনে আনন্দ। যশোমতী মায়ের আঙিনায় যখন ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন, সবাই দেখতে যাচ্ছে, সবাই দেখে দেখে আসছে। মনে মনে যোগমায়া ভাবলেন, সবাই যখন দেখতে যাচ্ছে তাহলে আমিও একবার গিয়ে দেখে আসি। হ্যাঁ, তো সবাই দেখতে যাচ্ছে, যোগমায়া তিনিও দেখতে গেলেন। এবার যোগমায়া ভগবতী দেবী যোগমায়া ভগবতী দেবী পূর্ণমাসী, যোগমায়া ভগবতী দেবী পূর্ণমাসী। যোগমায়া ভগবতী দেবী পূর্ণমাসী। আর দেখিলা যশোদার পুত্র নন্দকে আসে। দেখিল যশোদা পুত্র নন্দকে আসি। আর দেখিলা যশোদার পুত্র নন্দকে আসে। ওগো দেখিল যশোদা পুত্র নন্দকে আসি। সবে সাবধান করি যশোদারে কহে। সবে সাবধান করি যশোদারে কাহে। সবে সাবধান করি যশোদারে কহে। ওগো সবে সাবধান করি যশোদারে কাহে। বহু পুণ্যে হেন বালক মিলে তোরে। ওগো ভগবতী লোক মিলে তোরে। আর বহু পুণ্যে হেন বালক মিলে তোরে। ভগবিন্দে তোরে বালক মিলে তোরে। যোগমায়া ভগবতী দেবী পূর্ণমাসী। আহা, একে একে সবার কাছে গিয়ে বলছে যে বড় কৃপা করে বহু ভাগ্যের ফলে এত সুন্দর ভগবান শ্রীকৃষ্ণকে তোমাদের আঙিনায় পেয়েছো। তা কি হয়েছে, বহু পুণ্যের ফলে, বহু পুণ্যের ফলে যশোদার কাছে গিয়ে যোগমায়া ভগবতী বলছে, বহু পুণ্যের ফলে যশোদা তুমি তোমার সন্তানকে কাছে পেয়েছো, তবে সাবধান, ভালো করে দেখে রেখো, কারো যেন আঁচ না লাগে। বলে না, সন্তান যখন একটু বড় হয় বা সুন্দর হয়, বলে না এই ভালো করে দেখে রাখবি যেন কারো নজর না লাগে। ঠিক যশোমতী মায়ের কাছে গিয়ে যোগমায়া বলছে, যশোদা বহু ভাগ্য করে, বহু কর্মের ফলে, বহু পুণ্যের ফলে তুমি এত সুন্দর পুত্র সন্তানকে কাছে পেয়েছো, সাবধান দেখো যেন কারো নজর না লাগে। তাই আজ কি হচ্ছে, মানে ভগবানকে কাছে পেয়েছে যশোমতী মা নন্দ মহারাজ, তাদের মনে বড় আনন্দ। না, ভগবানের কৃপা তো সবাই পায় না। শাস্ত্রে কি বলে জানো, কৃষ্ণ কৃপা জগৎ, ভগবান কৃষ্ণ জগতে সবার, তবে তাকে ভক্তি দিয়ে রাখতে হবে। কৃষ্ণ কৃপা জগৎ নয়, গুরু কৃপা কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী জীবের। আমরা জানি বাবা, ভগবান কৃষ্ণ জগতে সবার, কেননা ভগবান হলেন জগৎ পিতা। অনাদি আদি গোবিন্দই সর্বকারণের কারণ, তিনি হলেন জগৎ পিতা। আর আমরা হলাম জগতে ভগবানের সন্তান। আমাদের উদ্ধারের জন্য ভগবান এসেছেন, আমরা সবাই জানি। আমরা ভগবানকে বলেছিলাম ধরাধামে গিয়ে তোমার নাম করবো, কথা দিয়েছিলাম, কিন্তু বাবা কথা রাখতে পারি না। তার জন্য ভগবান কিন্তু আমাদের ভুলে যায়। বলেন প্রত্যেকটি বাড়িতে পিতামাতা সন্তান যদি ভুল করে, দেখবে পিতামাতা ক্ষমা করে দেয়, তাই না? এমনও বাড়ি আছে, বেশিরভাগ বাড়ি আছে, বাবা মার দেখবে জায়গা হয় না, বৃদ্ধাশ্রম জোটে,
আবার এমনও বাড়ি আছে, বাবা মা বাড়িতে আছে, সন্তান তাদেরকে দেখতে পারে না, দুবেলা দুমুঠো ভাত খেতে দেয় না, তবুও কিন্তু কোনো পিতামাতা সন্তানকে অভিশাপ দেয় না, দেয়? কি বলে, বাবা আমাকে কষ্ট দিচ্ছিস, দে, তোরা সুখে থাক, তোরা ভালো থাক, তোরা ভালো করে সংসার কর। ভগবানের কাছে শুধু এইটুকুই কামনা করি। বলে যে পিতামাতা দুঃখ কষ্ট যন্ত্রণা পেয়ে অভিশাপ দেয় না, সেই তো আসল পিতামাতা। মা হলে কি মা হওয়া যায় না? যশোদা তো মা, দৈবকী তো মা হয়েছিল, হয়েছে না। বাবা হলে কি বাবা হওয়া যায় না? বলে এমনও মা বাবা আছে দেখে সন্তানকে হুটহাট করে অভিশাপ করে দিল। মা যিনি হবে, প্রকৃত যিনি কাউকে ভালোবাসবে, তিনি তাকে কোনোদিন অভিশাপ দেন না। আমাকে কাঁদিয়েছ কাঁদাও, আমার মতো করে যেন তুমি কারোর কাছ থেকে না কাঁদো। যদি আমার মতো করে তুমি কাঁদো তাহলে তুমি কষ্ট পাবে। আমি তোমাকে ভালোবাসি, সেই অভিশাপ তুমি কোনোদিন তোমায় দেবো না। তুমি আমাকে কষ্ট দিচ্ছ না, তুমি আমাকে কাঁদাচ্ছ কাঁদাও, কিন্তু আমার মতো করে তুমি কোনোদিন কেঁদো না। এটা তো ভালোবাসা। পিতামাতা বলে, ওরে বাবা আমাকে কষ্ট দিচ্ছিস যে, আমাকে দুঃখ দিচ্ছিস যে, যন্ত্রণা দিচ্ছিস যে, তোরা সুখে থাক, তোরা ভালো থাক, তোরা শান্তিতে থাক। তাই ভগবান হলেন জগৎ পিতা। আমরা ভুল করতেই পারি, আমরা বলেছি তোমার নাম করবো, করি না, কিন্তু ভগবান তো আমাদের সঙ্গে আছে, সদা সর্বক্ষণ সঙ্গে আছে। তাই তো বলে কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো ভাগ্যবান ভাগ্যবতী জীবের হয়। শাস্ত্রে বললেন জগতের দিন ওই গোবিন্দ চরণ পেতে হলে আগে সকাল সকাল তোমাদের সৎ গুরু চরণ আশ্রয় করতে হবে। গুরু কৃপা যদি না হয় তাহলে গোবিন্দ কৃপা হবে না। প্রতিটি জীব আমরা সকাল সকাল সৎ গুরু চরণ আশ্রয় করি কেন? গুরুদেবের কৃপা পেয়ে তবে না আমরা গোবিন্দ কৃপা পাবো। গুরু কৃপা না হলে কখনো গোবিন্দ কৃপা হবে না। আগে সৎ গুরু চরণ আশ্রয় করো, গুরুদেবের কৃপা পাও, গুরু কৃপা হলেই তার কৃষ্ণ কৃপা হবে। তাই বললেন কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো ভাগ্যবান ভাগ্যবতী জীবের হয়। সেই ভাগ্যবান ভাগ্যবতী জীব কারা জানো? ভাগ্যবান ভাগ্যবতী জীব কারা? বললেন ব্রহ্মাণ্ড ভূমিতে ভূমিতে যদি হয় কোনো ভাগ্যবান জীব, গুরু কৃষ্ণ প্রসাদ পাইলে পাই ভক্তি লতাবি। বললেন মালি হয়ে সেই বীজ করিলেন রোপণ, শ্রবণ কীর্তন জালে করিয়া সিঞ্চন। আর পরে যাই লতা গোলক বৃন্দাবন, কৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করাইয়ে আরোহণ। উপজিয়া বলে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মাণ্ড ভেদি পরব্রহ্ম পাই। প্রেম ফলে পাপি করে মালিয়া সদাই, প্রেমেতে উন্মত্ত হয়ে জীব হাসে কাঁদে নামে প্রেমে বিভোর হয়ে জীব কখনো কৃষ্ণ বলে হাসে, আবার কখনো কৃষ্ণ বলে কাঁদে। বললেন কারা কাঁদে কারা হাসে সেই খবর কারা রাখে জানো? জগতে যে জন রসে তারাই জানে। আর
জানে বাবা। জানতে হলে আমাদের সকাল সকাল সৎ গুরুচরণ আশ্রয় করতে হবে। হ্যাঁ, তাই কি হয়েছে যে রসিক রসিক বলছে যে জন রসিক সেই তো রসের ভজন জানে। তাহলে রসিক কারা? বলছে রসিক রসিক কহিছ বটে কেহ তো রসিক নয়, ভাবিয়া চিন্তিয়া গুনিলে কোটিতে গঠিত হয়। ভক্ত আমরা জগতে সবাই, কিন্তু ভক্তি কজনের হৃদয়ে আছে? বললেন তিলক সেবা করেছে, শিখা রেখেছে, নিরামিষ সেবা করছে, যেখানে ভক্ত সঙ্গ হয়, কীর্তন শুনতে যায়, ভক্ত আলিঙ্গন করে, তাহলে কি ভক্ত হওয়া যায়? না। ভক্ত হতে গেলে শুধু ভক্তিটুকু থাকলেই যথেষ্ট, আর কোনো কিছু দরকার হয় না। বলছে ভক্ত জগতে সবাই, হিসেব নিকেশ করে গুনতে গেলে কোটিতে কোটি মিলবে। ঠিক তেমনই ভাবে রসিক রসিক কহিছ বটে কেহ তো রসিক নয়, ভাবিয়া চিন্তিয়া গুনিলে কোটিতে গুটিত হয়। অমন রসিক বলিও কারি যে জন সুবর্ণের গতি রসে পরিপাটি সম্মুখে করিয়া রাখে, খাইতে খাইতে পেট না ভরে তাহাতে মাতিয়া থাকে। অমৃতের নয়নে অঞ্জলি পড়িয়া খাই, বললেন খরচ করিলে দ্বিগুণে উছিলে পড়িয়া যায়। পড়িয়া যাই চণ্ডীদাসের বাণী শোনো বিনোদিনী, তুমি তো রসের কোট, যদি রসিক জমা রসিক না পায়, তার বাড়িবে মনের দোষ। বাড়িবে মনের চণ্ডীদাসের বাণী, পদকর্তা চণ্ডীদাস বললেন চণ্ডীদাসের বাণী শোনো বিনোদিনী রাধারানী, তুমি তো রসের কোট, যদি রসিক জমা রসিক না পায়, বাড়িবে মনের দোষ। সেই ভক্তের কি হয় জানো? মনে মনে যদি এক না হয় তবে বাবা ভজন হয় না। বলে না ঘরে বাহিরে দুজনার এক মন, তবেই তো হবে ভজন। বললেন রসিক জনা যদি রসিক না পায়, সেই ভক্তের কি হয় জান? ও তার কাঁদিতে কাঁদিতে জনম যায় গো। তারে কাঁদিতে কাঁদিতে জনম যাইব, তার কাঁদিতে কাঁদিতে জনম যায় গো। কাঁদিতে কাঁদিতে জনম যাইব। যদি রসিক জনা রসিক না পায়, কাঁদিতে কাঁদিতে তার জনম যায় গো। ওগো রসিক জনা রসিক না পাই, কাঁদিতে কাঁদিতে তাহাদের জনম যাইব। আর আশা যাওয়া হবে সারি হয় গো, কাঁদিতে কাঁদিতে তার জনম যায় গো। তারে আশা যা সারে হইব, কাঁদিতে কাঁদিতে জনম যাইব। যে যেমন এলো আবার তেমন গেল, হবে আশা যায় সারি হলো। সে যে যেমন এলো আমার তেমন গেল, আশা যাওয়া তাদের সাথে হলো। আর আশা যাওয়ার সারি হলো, হবে যেমন এলো আবার তেমন গেল। আরে আশা যাওয়া সারে হলো। গোবিন্দ ভজন হলো না গো, আরে আশা যাওয়া সারে হলো। ভজনী হলো না গো। আমার আশা যাওয়া সারে হলো। আশা যাওয়ার সারি হলো, গোবিন্দ ভজন হলো না গো। আশা যাওয়ার সারি হলো। গোবিন্দ ভজন হলো না গো। আশা যাওয়া সারে হলো। সে যেমন এলো তেমন গেল, তার আশা যাওয়াই ভাবে সার হলো। যেমন ভাবে এলাম আবার তেমন ভাবেই চলে গেলাম। ভগবানের নাম গুণ কীর্তন কোনো কিছুই আমাদের করা হলো না। হেলাই জনম হারিয়ে আবার যেমন ভাবে এসেছিলাম তেমন ভাবেই চলে গেলাম। প্রত্যেকটা মানব, আমরা যে প্রত্যেকটা মনুষ্য জীব, আমাদের তিনটি করে কাল। প্রভাতকাল অর্থাৎ বাল্যকাল, মধ্যাহ্নকাল অর্থাৎ যৌবনকাল, বৃদ্ধ বা বৃদ্ধাকাল অর্থাৎ সন্ধ্যাকাল।
শাস্ত্রে বললেন কোন ভক্ত যদি জীবনের প্রবাদ কাল অর্থাৎ শিশুকালে কৃষ্ণ ভজনে অনুরাগী হয় তার কৃষ্ণ কৃপা হয়। যদি কোনো ভক্ত জীবনের যৌবন অর্থাৎ মধ্যাহ্ন কালে যদি কৃষ্ণ ভজনে অনুরাগী হয় শাস্ত্রে বললেন তারও যে কৃষ্ণ কৃপা হয়। কিন্তু কোন ভক্ত যদি জীবনের শেষ অর্থাৎ বৃদ্ধ বা বৃদ্ধাকালে কৃষ্ণ ভজনে অনুরাগী হয় তার কি ভজন সাধন হবে? প্রতিটি দিন আমরা ভবের বাজারে এসেছি 16 আনা পুঁজি নিয়ে, ওই পুঁজিটা যদি ফুরাইয়ে যাই বাবা তখন কৃষ্ণ বলে কাঁদলে কি কোনো লাভ হবে? বললেন 16 আনা পুঁজি নিয়ে এসেছো দুনিয়ায়, মহাজনের সকল হিসেব দিতে হবে ভাই। তাই ভবের বাজারে এই সংসার খেলা খেলতে 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 তুমি ভুলে যেও না যে তোমার 16 আনা পুঁজিটা আবার ভগবানের কাছে দিতে হবে। তুমি সংসার খেলা খেলতে বটে, খেলতে 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 শেষের দিন তোমার হিসেবের খাতাটা কিন্তু মেলাবে। 16 আনা পুঁজি যদি তোমার ফুরিয়ে যায় তখন গোবিন্দকে ডাকলে আর কোনো লাভ হবে না। যেমন 16 আনা পুঁজি কেমন ভাবে ফুরলো না শিশুকালে যদি কৃষ্ণ ভজনে অনুরাগী হয় শাস্ত্রে বলেন অনুরাগী কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে। অনুরাগ নিয়ে যদি ভগবানকে ডাকা যায়, শুধু ভগবান নয় মনের মধ্যে অনুরাগ, আমি এই কাজটি করবো, আমি করে দেখাতে চাই, আমি এই কাজটি করতেই চাই, এই যে একটা অনুরাগ, এই অনুরাগ থাকলে জীবনে অনেক বড় কিছু করা যায় বাবা। যদি আমার মনে যদি এই জেদটা থাকে, জেদ হচ্ছে অনুরাগ, এই অনুরাগটা যদি থাকে, এই অনুরাগ নিয়ে যদি এগোনো যায়, আমি ভগবানকে ভালোবাসি, আমি ভগবানকে পেতে চাই, আমি তাকে দেখতে চাই। যেমন মীরা শিশুকাল থেকে ভগবান ভজেছিল অনুরাগ নিয়ে, ভগবানই আমার সব, এই কৃষ্ণই আমার সব, কৃষ্ণই আমার সখা, কৃষ্ণই আমার বন্ধু, কৃষ্ণই আমার স্বামী। ওই রকম অনুরাগ নিয়ে যদি ভগবানকে ডাকা যায় যে কোনো ভক্ত অনায়াসে ভগবানকে পাবে। হ্যাঁ, তাই বললেন অনুরাগে যেমন শিশুকালে ধ্রুব প্রহ্লাদ ভগবান পেল, কত ছোট্ট ছোট্ট বয়স, মাত্র 5 বছর 6 বছর, এই যে বাচ্চাটি সেই সকাল থেকে এখানে বসে আছে কীর্তন শুনছে। তাহলে এই যে ছোট্ট বাচ্চা সবার কিরকম ধৈর্য, মানে বড় হয়ে গেছে দেখো তারা কীর্তন শুনতে শুনতে উঠে চলে যাচ্ছে, কিন্তু সেই থেকে দেখছি একভাবে বসে কীর্তন শুনছে। তাহলে শিশুকালে যদি কৃষ্ণ ভজনে অনুরাগী হওয়া যায় তাহলে ভগবান পাওয়া যায়। ওর মধ্যে হয়তো সেরকম ভক্তি আছে তাই ভালো লাগছে কীর্তন বসে শুনছে। হ্যাঁ, তাই কি হয়েছে অনুরাগী কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে। যেমন ধ্রুব প্রহ্লাদ মাত্র 5 বছর বয়সে ভগবান পেল প্রহ্লাদ, ধ্রুব মাত্র 6 বছর বয়সে গোবিন্দ চরণ পেল। গোবিন্দ চরণ যখন ধ্রুব পেয়েছে, হে গোবিন্দ যখন তোমার ওই চরণ পেয়েছি, তোমার ওই চরণ আমি আর ছাড়তে চাই না প্রভু, তোমার কাছে আমার এই মিনতি ওগো প্রভু, তুমি তোমার চরণ তলে আমায় রেখে দিও। ধ্রুব বললেন প্রহ্লাদ পিতা হিরণ্যকশিপুর হরিনাম বন্ধ করবার জন্য কত ছলনা করলেন, পেরেছেন? বলে ভক্তের মুখ থেকে কখনো হরিনাম মোছা যায় না। প্রকৃত যদি ভক্ত হয় শত বাধা বিঘ্ন পার করেও ভগবানের ডাকবে। যেমন প্রহ্লাদ দেখেছে মারার জন্য কত ছলনা করেছেন, কিছুতেই মারতে পারেন না। রাধারানী বললেন নারীর যৌবন হলো কৃষ্ণ সেবার একমাত্র উপকরণ, তাই যৌবন কালে যদি কৃষ্ণ ভজা যায় যৌবনকে বাধা রেখে বাবা তাতেও ভগবান পাওয়া যায়। কিন্তু বৃদ্ধ বা বৃদ্ধা কালে যদি কৃষ্ণ ভজনে অনুরাগী হওয়া যায় তখন দাঁত পড়ে যাবে, চুল পড়ে যাবে, দাদু থাকবে তো ঠাকুমা থাকবে না, ঠাকুমা থাকবে তো দাদু থাকবে না, তাহলে তো ভজন সাধন হবে না, হবে না। তাই শাস্ত্রে কি বললেন বললেন অনুরাগে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, ওই না বৃদ্ধা কালে কৃষ্ণ ভজে জমেরও তরাসে, জমেরও তরাসে ও তার কৃষ্ণ প্রাপ্তি হবে না গো, হরে কৃষ্ণ প্রাপ্তি হবে না গো, হরে কৃষ্ণ প্রাপ্তি হবে না গো, হরে কৃষ্ণ প্রাপ্তি হবে না গো, ওদের প্রতিহারে বসতে গেলে হরে কৃষ্ণ প্রাপ্তি হবে না গো, ভগবতী
ফকির বললেন সময় গেলে সাধন হবে না বাবা, এই সাধন ভজন করতে হলে এই সকালবেলা আসি, সকালবেলা থেকে শুরু করতে হবে। হ্যাঁ, তো যাই হোক, আজ ভগবান শ্রীকৃষ্ণ যেই না জন্মগ্রহণ করেছেন নন্দালয়ে, আজ নন্দ ভবনে সবার মনে আনন্দ, সানন্দ উপানন্দ অভিনন্দ সানন্দন, সবার মনে আনন্দ হয়েছেন, ভগবানকে কাছে পেয়েছে যশোমতী মা, মায়ের মনে আনন্দ। তাই শুধু কি তাদের মনে আনন্দ না, না, স্বর্গে দেব দেবতাগণ তাদের মনে আনন্দ। হ্যাঁ, তারা কি করেছেন জানো, ভগবান শ্রীকৃষ্ণ যেই না নন্দ ভবনে আবির্ভাব হয়েছে, এবার স্বর্গেতে দুমদুমি বাজে নাচে দেবগণ, হরি বল। তুমি বাজে নাচে দেবগণ, এবার স্বর্গেতে দুমদুমি বাজে নাচে দেবগণ, তুমি বাজে নাচে দেবগণ, এবার হরি 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 হরিল ভগবান, হরি 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 ভগবান, এবার হরি 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 হরিল ভগবান। হরি 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 ভগবান, তাই ব্রহ্মা নাচে, শিব নাচে, আর নাচে হরি বল। ব্রহ্মা নাচে, শিব নাচে, আর নাচে ইন্দ্র। আদি বকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। আদি বকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। আনন্দ হইল বড় আনন্দ হইল। আনন্দ হইল বড় আনন্দ হইল। তাহা এটা সে শিবায়ের মন আনন্দে ধরে না, আনন্দে ধরে না। তোমাদের কি আনন্দ হচ্ছে না? হ্যাঁ, আজ স্বর্গেতে দুমদুমি বাজিয়ে নাচে দেবগণ, হরি হরি হরির ধ্বনি ভরিল ভুবন। ব্রহ্মা নাচে, শিব নাচে, আরো নাচে ইন্দ্র। গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। নন্দর মন্দিরে গোয়ালা আইলো ভাইয়া, হাতে লড়ি কান্দেবার নাচে ধরিয়া ধরিয়া। আনন্দ হইল বড় আনন্দ হইল, এরা সে শিবায়ের মন ভুলিয়া রহিল। হ্যাঁ, তাদের আনন্দে ধরে না, তাদের আনন্দে ধরে না। হরি হরি নাম প্রকাশ করে আনন্দে ধরে না। আনন্দে ধরে না, হরি বল হরি বল। তাই আজ ভগবানকে কাছে পেয়েছি, এই ভক্তগণ বৃন্দাবনবাসী নন্দ মহারাজ যশোমতী মা সঠিক দেব দেবতার মধ্যে